ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, লোকে না বলে আমি ইসলামী আন্দোলনের কর্মী, আমি কেন লোকদেরকে হেদায়েতের ডাক দেওয়ার পর, হেদায়েতের বাণী পৌঁছে দেওয়ার পর, দাওয়াত দেওয়ার পর কেন আমি অপরাধের দিকে শামিল হলাম? ওই ব্যক্তি দৌড়ে এসে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে তওবা করে কার কাছে? এমন ব্যক্তি, এই ব্যক্তির হিসাব আল্লাহ পাক নেবেন খুব সহজ করে। কিভাবে সহজ করবে? 3টি উপায়ে। কিয়ামত ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আল্লাহ পাক এইভাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতা মণ্ডলী দা মিজানটা দাঁড় করায়া দিবে, দাঁড় করায়া দেখে মিজানের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, বদির পাল্লা হালকা হয়ে গেছে, কিন্তু ওই পাল্লায় গুনাহগুলো আছে, এই পাল্লায় নেকি আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহ, ব্যক্তির আমলের দিকে লক্ষ্য রেখে থেকে দেখুন, ও আল্লাহ, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, বদির পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা হালকা হয়ে গেছে, ব্যক্তিটাকে জান্নাতে দে। আল্লাহ বলবে, খামোশ, তুই আল্লাহ না আমি? বিচার করবে কে? তুই না আমি? বলুন তো বিচারের মালিক কে? আল্লাহ পাক যখন বলবে, ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি বিচার করবেন, আল্লাহ আপনি বিচারের মালিক, তাহলে ওই যে পাল্লার ভিতরে গুনাহ আছে, গুনাহগুলো কি করব? ও ফেরেশতারা শোনো, তোমাদের নূরের পাখাগুলো ওই গুনার পাল্লার দিকে তোমরা ঢাকায় দাও, তোমাদের নূরের পাখা দিয়ে গুনার পাল্লাটা ঢাকায় দাও। যখন ফেরেশতারা ঢাকায় দেবে, কিছুক্ষণ পরে দেখবে ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, তোমাদের নূরের পাখাটা উঠায় নাও। ফেরেশতা যখন নূরের পাখাটা উঠায় নেবে, সঙ্গে সঙ্গে দেখবে গুনার পাল্লা গুনাহ নাই, নেকির পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবে, আমি বান্দাটার হিসাবটা সহজ করে বান্দাটাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি, এইবার ভাইয়েরা, সম্মানিত মুসলমান ভাইয়েরা, 2 নম্বর পদ্ধতি, নেকিও যা হবে গুনাহ তা হবে। নেকি আর গুনাহ হলো সমান সমান, নেকির পাল্লা যা, গুনার পাল্লা তা। এবার আল্লাহ ডাকতে বলবে, গোলাম, নেকি বেশি হলে আল্লাহর জান্নাতে, আর নেকি যদি কম হয়, গুনার পাল্লা যদি ভারী হয়, তাহলে ব্যক্তি জাহান্নামী। আমি তৃতীয় কোনো জায়গায় বানায় নাই, বেশি হলে জান্নাত যাবে, কম হলে জাহান্নামের ভিতরে যাবে। তোর তো গুনাহ যা, নেকিও তা, তোকে আমি দিব কোন কায়দায়? ব্যক্তি তখন আল্লাহর মুখের দিকে তাকিয়ে থাকবে। ফেরেশতা ডাক দেবে, আল্লাহ জাহান্নামে দে। আল্লাহ বলল, খবরদার খবরদার বলিস না, বান্দাটা আমার ইমানদার, ইমান বড় দৌলত, ইমান বড় মজবুত। জেনে ব্যক্তি ভুল করেছে, এই জন্য ব্যক্তিটার এই হিসাব বড় সহজ করা লাগবে। ইমান নামক বদৌলতের কারণে হিসাব সহজ করে জান্নাতের ভিতরে দেওয়া লাগবে। ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, তোমরা একটু ডান দিকে তাকায় দেখো। ডান দিকে তাকায় দেখবে একটা জায়গা আবদ্ধ আছে ঘরের মতো। ওই জায়গার ভিতরে বলবে, একটু জায়গার দিকে তাকাও। তাকায় দেখবে ওর ভিতরে বান্দার ওযুর পানি আছে, ফরজ গোসলের পানি আছে, ওর ভিতরে এইবার ঢিলা কুলুবের সব কিছু জমা আছে। আজকে ফরজ গোসল আমরা পারি? হ্যাঁ, কুমিল্লায় ওয়াজ করতে গেছিলাম, এক বৃদ্ধ চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা, কুমিল্লা দেবিদ্দার চরবাকর বৃদ্ধ চাচাকে বললাম, চাচা আপনি কি ফরজ গোসল পারেন? চাচা বলতেছে, এটা একটা ব্যাপার বাবা, 70 বছর বয়স হচ্ছে, আজ পর্যন্ত ফরজ গোসল পারি না, এটা হতেই পারে না। ফরজ গোসল করে কোন কায়দা? বলছে, একটা লুঙ্গি, একটা গামছা আর একটা লাখ সাবান। একটা লুঙ্গি, একটা গামছা আর একটা হলো লাখ সাবানে ফরজ গোসল হয়। আজ পর্যন্ত আমরা পারি না। অথচ নাপাক অবস্থায় থাকলে আপনার কাছে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, পবিত্র ফেরেশতারা আসবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ওই যে ঢিলা কুলুব বান্দার ছিল, ওযুর ফরজ গোসলের ফরজের যেগুলো পানি ছিল, এই পানিগুলো এক জায়গায় একত্রিত করে লোটা বানায় ব্যক্তির আমলনামায় ওই নেকির পাল্লায় দিয়ে দাও। যখন নেকির পাল্লায় দিয়ে দিবে, দেখবে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ব্যক্তির ফতোয়া দিয়ে ব্যক্তিটাকে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দিয়েছে। তৃতীয় নম্বর হলো, এইবার নেকির পাল্লা
একবার এইবার যখন আল্লাহ পাক মিজানের পাল্লা দাঁড় করাবে, একবার নেকির পাল্লা নিচ দিকে যায়, একবার গুনার পাল্লা নিচ দিকে যায়। আল্লাহ পাককে ফেরেশতা বলবে আল্লাহ কোথায় দেব? আল্লাহ পাক বলবে দাঁড়াও, ওই ব্যক্তির জন্য একটু কথা আছে। কোন কথা? বলতে শোনা, ব্যক্তিটা এমন ভালো ছিল, নামাজি ছিল। ওই ব্যক্তিটা খুব একটা নামাজ না পড়লেও কিছু কিছু নামাজ পড়েছে। ব্যক্তির আমলনামায় অনেক কিছু অপরাধের সাথে জড়িত হয়েছে। কিন্তু ব্যক্তি যখন মাদ্রাসাতে গেছে, কওমি মাদ্রাসা দিয়ে যে হাফেজে কোরআনকে টেনে নিয়ে পকেট থেকে 500 টাকা বের করে বলছে তুমি কিছু ভালো খাবার খেয়ে নিও। মসজিদ পেয়েছে 50,000 টাকার বান্ডিল, মসজিদের যে দান বাক্সের ভিতরে দিয়ে দুনিয়ার কেউ দেখে নাই। রাস্তা দিয়ে একটা খারাপ বস্তু ছিল, কষ্টদায়ক বস্তু ছিল, চোখের পাওয়ার ভালো, ওই ব্যক্তি তুলে ফেলে দিয়ে আল্লাহকে বলছে আল্লাহ আমার চোখের পাওয়ার ভালো, এই জন্য কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে ফেলে দিলাম, দুনিয়ার কেউ দেখে না। দুনিয়ার কেউ যখন দেখে না, আমি আল্লাহ পাক এগুলো জমা করে রেখে আমার আরশে আজিমের খুঁটির গোড়ায় আমি আল্লাহ পাক এগুলো জমা করে রেখেছি। ও ফেরেশতা যাও যাও যাও, আরশে আজিমের গোড়া থেকে ওগুলো মেঘমালা রূপে দাঁড় করায়া ব্যক্তির আমলনামায় নেকির পাল্লায় দিয়ে দাও। অটোমেটিক্যালি বলার ওই মেঘমালার মতো আস্তে আস্তে ব্যক্তির নেকির পাল্লায় বসে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলবে এইবার আল্লাহর জান্নাত দিয়ে দাও। নারে তাকবীর। চতুর্থ নম্বর হিসাব হবে, হিসাব বড় কঠিন। কি হবে? এরা কারা? মুফাসসির বলে এরা করে তারা যারা আলেমদেরকে ধরেছিল, আলেমদেরকে ধরার পর আলেমদের মাথার উপরে অনেক কিছু টাকা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। আল্লাহ পাক বলবে কিয়ামতের ময়দানে আলেমদেরকে মেরেছিলিস কেন? আলেমরা ইসলামী আন্দোলনের কথা বলেছে, রাষ্ট্র ক্ষমতায় দিন কায়েমের কথা বলেছিল, এটাই বুঝি দোষ, মারলি কেন বল? তারা বলবে আল্লাহ আমি তো মারি নাই। আল্লাহ বলবে তাই নাকি? আল্লাহ পাক কি করবে আপনারা মনে করছেন আমি ভুলে গেছি না? এইবার আল্লাহ রাব্বুল আলামিন কি দাখিল করবেন দেখেন। আল্লাহ পাক বলে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ও বান্দা তুমি আলেমদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে দিয়েছো কেন? বলবে না আমি আল্লাহ কোনো কিছু করে নাই। এবার আল্লাহ বলো ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন আল্লাহর নির্দেশে এবার জমিন তার সচিত্র প্রতিবেদন দাখিল করে দিবে। জমিন দেখবে এই মাঠের ভিতরে হুজুর বেড়েছিল, কোরআনের শেষ পর্যন্ত থাকবে কে? যারা হাত তুলেছিল কিন্তু নাই, কিয়ামতের ময়দানে ওই দিন জমিন বলবে এটা মুনাফিক, সুখপকরিয়ার এই মাঠ থেকে ওয়াদা করেছিল কিন্তু ওয়াদা রাখে নাই। জমিন তার সচিত্র প্রতিবেদন দাখিল করবে। আজকে যারা হাত তুলেছিলেন দেখেছিলেন কে? আজকে এখানে কথা বলেছি, কথা বলার পর ক্যামেরায় রেকর্ড হচ্ছে, সারা পৃথিবী দেখবে। আমি যদি বলি নাই বিশ্বাস হবে? বিশ্বাস হবে না। তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা অপরাধ করেছে, আল্লাহ পাক সেই দিন জমিনকে বলবে তোমার ক্যামেরাগুলো খুলে দাও। এইবার জমিন সেই দিন তার ক্যামেরা খুলে দিবে। এবার দেখবে যে কোন আলিমের বিরুদ্ধাচরণ করেছো, কোন ব্যক্তির জমি দখল করে নিয়েছো, কাকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করাবা ষড়যন্ত্র করেছো, সব কিছু সেই দিন জমিন তার সচিত্র প্রতিবেদন ক্যামেরা স্বরূপ, ভিডিও স্বরূপ ওই দিন আল্লাহর আদালতে তুলে ধরবে। আল্লাহর এই ক্ষমতা আছে না? আল্লাহ পাক বলে যখন এটা বলবে কি দৃশ্য হবে শোনেন। শয়তান কিন্তু সব জায়গায় শয়তানি করে, ঠিক কিনা আমার ভাইরা? যখন জমিন সচিত্র প্রতিবেদন দাখিল করবে বলবে আল্লাহ এরা তো তোমার ফেরেশতারা আমার বিপক্ষ চারণ করে আমার বিপক্ষ হয়ে ওরা কাল্লা কাটায়া লাগাছে, এডিটিং করেছে। বলবে এরা এডিটিং করে আমার কাল্লা লাগাছে, আমি এই কাজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে তাই নাকি? এইবার রব আবার নির্দেশ দিবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 36 নম্বর সূরা 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 65 নম্বর আয়াত সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা
ونختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহ রাব্বুল আলামিন বলবে মুখের উপরে সেদিন মোহর মেরে দিবে মুখ বন্ধ কথা বলতে পারবে না